يوم يفر المرء من أخيه وأمه وأبيه ও সোনার ভাই, লম্বা কোনো ভূমিকা করতে চাই না, ভূমিকায় যাইতে চাই না। এই লাভটা এমন একটা সময় বুঝে আসবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে। কোন নফসের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন মুহূর্ত বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি জানি সব চাইতে আপন হলো মা। মার চাইতে আর ঘনিষ্ঠ আপন এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মার চাইতে আপন আর কেউ না। আমাদের এই অঞ্চলের ছেলেগুলা, বেশিরভাগ ছেলেগুলা সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসে আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তানের যদি জ্বর হয়, মাথার ব্যথা হয়, টেলিফোন করা লাগে না, ফোন করতে হয় না, চিঠি দিতে হয় না, এর আগে মায়ের অন্তরে খবর হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়ায় আমি জানি, আপনি জানেন, সবাই জানে মার চাইতে আপনার কেউ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে সন্তানকে যখন মিজানের পাল্লায় তার নেকি আর বদি ওজন করা হবে, ওই কঠিন মুহূর্ত নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, একে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা ডাক দিয়ে বলবে, দুনিয়ায় বন্ধু ছিল, বান্ধব ছিল, এত আপনজন ছিল, যেই বন্ধুর কারণে নামাজ পড়ে নাই, যেই বান্ধবীর কারণে রোজা রাখে নাই, আল্লাহ আজকে আমার একটা নেকি সৎ, এই একটা নেকির কারণে আমি জাহান্নামে যাই। রব্বে কারীম, আমার একটু সময় দাও না, দেখি একটা নেকি আমি আনতে পারি কিনা। বান্দাকে সময় দেওয়া হবে, বান্দা পাগলের মতো ছুটতে থাকবে, বন্ধুরা চিনবে না, আপনজন কেউ কাউরে চিনবে না। ওই কঠিন মুহূর্ত বান্দার সাক্ষাৎ হয়ে যাবে জনম দুঃখনী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করাইছে, ওই মার সঙ্গে যখন সাক্ষাৎ হবে, বান্দা দৌড়া যাবে, মা তুমি না আমার মা, নিজে না খাইয়া খাওয়াইছো, এই মাঘ মাসে শীতের মধ্যে এত কষ্ট করিয়া আমার লালন পালন করেছ। ও মা, মা গো, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামে যাই, ও মা একটা নেকি আমার দাও না। ওই ময়দানে আসলে মা জবাব দিবে, সন্তান কে তুমি? আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই, তুমি কোন দিনের সন্তান? তাড়াতাড়ি দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না। যতক্ষণ পর্যন্ত মার নাজাত না হবে, ছেলেকে চিনবে না, ছেলের নাজাত না হবে, মাকে চিনবে না।
ও ভাই, ওই মুহূর্ত মনে পড়বে এই যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে 10টা নেকি, এই নেকি সেই নেকি, ছোট ছোট আমলে বড় বড় নেকি। ওই দিন মনে পড়বে এই ছোট আমলগুলা যদি করতাম তাহলে আজ এই ময়দানে হাসরে নেকির জন্য দৌড়ানো লাগতো না। ভাইগো, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে কি কষ্ট হবে? আরো জোরে বলেন, কষ্ট হবে, লস যাবে, জোরে জোরে বলতে পারবেন। ওয়াজের মাহফিলে বসলে বক্তা কতক্ষণ পর পর বলে, হুজুর বক্তা বলেন না সুবহানাল্লাহ। 5 জন থাকলে তার 4 জন বলি, 1 জন বলি না, অর্ধেকে বলি আর গুলা বলি না। এর কারণ হলো আমরা বাঙালি জাতি, এই সুবহানাল্লাহর লাভ আমাদের কলবে নাই। সুবহানাল্লাহর লাভ একটু বলবো, শুনবেন? আমার আপনার পয়গম্বর মেরাজে গিয়েছিল, শুনছেন না? 27 বছর মেরাজে কাটাইছে, শুনছেন না? মেরাজে যাওয়ার পরে পয়গম্বর জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, হাউজে কাউসার দেখলো, মালাকুত দেখলো, সব কিছু দেখলো। দেখার পরে পয়গম্বর যখন ফেরত পালা দুনিয়ায় আসবে, আসার পরে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল আমার আপনার জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলনা সুবহানাল্লাহ। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ হয়ে গেছে, সালাম বিনিময় হয়েছে, মোলাকাত হয়েছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি বড় সৌভাগ্যশালী, আল্লাহ 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছে। কোন পয়গম্বরকে আল্লাহ এত উপরে উঠায় নাই যত উপরে তোমারে উঠাইছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বাবা তুমি এখান থেকে যাও, খুশি হয়ে যাও না বেজার হয়ে যাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বাবা আল্লাহ জান্নাতটা দর্শন করাইলো। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হাউজে কাউসার দেখলাম, মালাকুত দেখলাম, আল্লাহর সঙ্গে দিদার হলো, সব কিছু দেখে আসলাম। আমি আমার উম্মতকে বর্ণনা দিতে পারবো, বলতে পারবো। সব কিছু দেখিয়ে ভালো লাগলো, তবে আমি যখন আল্লাহর জান্নাতটা দর্শন করলাম, জান্নাতটা দেখলাম একেবারে মরুভূমি, জান্নাতের মধ্যে কোনো গাছপালা নাই। ও বাবা আমার কষ্ট হলো, আমার উম্মতেরা এই শীতের রজনী ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে যাবে, কষ্ট হবে। এই শীতের রজনী আরামের বিছনাকে হারাম করিয়া ওয়াজের প্যান্ডেলে বসিয়া ওয়াজ শুনবে, আলোচনা শুনবে। ও বাবা রোদের মধ্যে পুরিয়া আমার উম্মত গুলা কষ্ট স্বীকার করবে, অথচ আমার উম্মত গুলা অবশেষে এই মরুভূমি নামক জান্নাতের মধ্যে আসবে। তাহলে আমার উম্মত গুলা দুনিয়ায়ও কষ্ট করলো, আখিরাতেও কষ্ট করবে। এইটা আমার কাছে ভালো লাগতেছে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ এইটা নিয়ে চিন্তিত, এইটাই তোমার টেনশন? বলে, হ্যাঁ বাবা এইটাই আমার টেনশন, এইটাই আমার চিন্তা। আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, বাবা এখানে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কেন না বাবা? আল্লাহ তাবারাকা তাআলা তোমার উম্মতকে হাজারো নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ, এই নিয়ামতের প্রশংসা স্বরূপ তোমার উম্মতগুলা ওদেরকে বলিয়া দিও, তোমার উম্মতগুলা যদি একই ইখলাস নিয়ে কলব থেকে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, আল্লাহ তাবারাকা তাআলা তোমার উম্মতের জন্য এই মরুভূমি নামক জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ নামক একটা গাছের চারা রোপণ কইরা দেয়। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার মুচকি মুচকি হাসে, ডাক দিয়ে বলে, বাবা
এইটা শুনে হাসলা, বলে হ্যাঁ এখানে শেষ না। ও বাবা, এই যে সুবহানাল্লাহ নামক গাছের চারা, এটার ছায়া কি পরিমাণ হবে জানোনি? বলে বলেন, বলে এটার ছায়া হবে বাবা একেবারে দুনিয়ার তেজি একটা ঘোড়াকে যদি বলা হয় 500 বছর সময় দেওয়া হলো, এটার চতুর্পাশে দৌড়ায় তুমি ছায়া শেষ করো, 500 বছর পার হয়ে যাবে, কিন্তু এই সুবহানাল্লাহ নামক গাছের চারার ছায়া শেষ করতে পারবে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবারও মুচকি মুচকি হাসে। আল্লাহর খলিল ডাক দিয়ে বলে বাবা এখানেই শেষ না, আরও আছে। বলে বাবা আরও কি আছে বলেন না, এটাই তো শুনতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ও বাবা, আল্লাহর পয়গম্বরকে বলা হয় তোমার উম্মতকে জানায় দিও আর বলিয়া দিও, তোমার উম্মতগুলো দুনিয়ার জমিনে থাকিয়া এই কলব থেকে যদি একটাবার সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান এবং জমিনের মধ্যে যতগুলি ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর কইরা দেয়। ওই জান্নাতে যাইতে চান তো সবাই? আরো জোরে বলেন, জান্নাতে যাইতে চান? ওই জান্নাতে যাইতে যদি হয় গুনাহ নিয়ে যাওয়া যাবে না। যাওয়া যাবে গো বাবা? ওই গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ময়দানে হাশরে যাওয়া যাবে না। ও ভাই, এই যে বলিগঞ্জ দক্ষিণ মধ্যপাড়া মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্য হলো মানুষের হেদায়েত, গুনাহ মাফের একটা জায়গা। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, দুনিয়ায় আসিয়া দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে উপরে সব জায়গায় গুনাহ। গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। নেক আমল আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে গেলে ভালো লাগে না। ও ভাই, পায়াত দিয়ে বলিয়া যায় এই দুনিয়ায় থাকিয়া গুনাহ মাফ করাইয়া কবরে যেতে হবে, তা না হলে অন্ধকার কবরে গিয়া হাজারো আফসোস করবা, কোনো লাভ হবে না।